বেড়াতে গিয়ে কোটিপতি এক ব্যবসায়ীর মেয়ে এক হোটেল বয়ের প্রেমে পড়েছিল। বেড়ানো শেষে মেয়েটি বাড়ি ফিরে এলো ঠিকই, কিন্তু 2 সপ্তাহ পর সেই প্রেমিকের খোঁজে পালিয়ে যায় গ্রিসে। তারপর সেই তরুণী ফিরে পায় তার ভালোবাসার মানুষকে। দ্য মিরর জানায়, বেথ উইনস্টন নামে 23 বছর বয়সী এই তরুণীর বাড়ি ইংল্যান্ডের বার্মিংহামে। 2023 সালের আগস্ট মাসে তিনি তার মা ও দাদির সাথে গ্রিসের জাকিন্থোসে বেড়াতে গিয়েছিলেন। সেখানে প্রতিদিন তারা একটি ঐতিহ্যবাহী অভিজাত রেস্তোরাঁয় খেতে যেতেন। সেই রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন 25 বছর বয়সী গ্রিসের সুদর্শন তরুণ গ্যাব্রিয়েল আলিয়া। কয়েকদিন পর বেথ ওই তরুণের প্রেমে পড়েন। বেথের কখনো প্রেম করার ইচ্ছে ছিল না, কিন্তু দেখা হওয়ার পর এই তরুণের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। তাই তিনি ছেলেটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা অব্যাহত রাখেন এবং রেস্তোরাঁর কাজ শেষ হওয়ার পর বেথ ওই তরুণের সাথে দেখা করেন। ভ্রমণের 3য় দিন রাতে গ্যাব্রিয়েলের সাথে বেথ বাইরে বেড়াতে যান। বেথ বলেন, তাৎক্ষণিকভাবে আমি তার প্রেমে পড়ে যাই, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। পরিবারের সাথে বেথ যে কয়দিন গ্রিসে ছিলেন, দুজন প্রতিদিন দেখা করতেন। বেড়ানো শেষে তারা যুক্তরাজ্যে ফিরে আসেন, কিন্তু বাড়ি এসে তার ভালো লাগছিল না। মন পড়ে থাকত গ্রিসে। সারাক্ষণ তার গ্যাব্রিয়েলের কথা মনে পড়ত, তাই তিনি মন খারাপ করে থাকতেন। এক পর্যায়ে ভালোবাসার মানুষের বিচ্ছেদ তাকে পাগল করে তোলে। তিনি তার কাছ থেকে আলাদা থাকতে চাননি, তাই মাত্র 2 সপ্তাহ পর তাকে দেখতে আবার গ্রিসে ফিরে যান। সেই রেস্তোরাঁয় গিয়ে দেখা করেন তার সাথে। দেখা হওয়ার পর তাকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু গ্যাব্রিয়েল তাকে তার বান্ধবী হতে বলেন। তারপর থেকেই তারা দুজন একে অন্যের অবিচ্ছেদ্য। বেথ বলেন, তিনি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছেন। তার মতে গ্রিক পুরুষরা ব্রিটিশ পুরুষদের থেকে আলাদা। তার কষ্টের সময় গ্যাব্রিয়েল তার সাথে নাচতেন এবং তার আগের প্রেমিকের সাথে বিচ্ছেদের পর তাকে তার খোলস থেকে বের হয়ে আসতে সাহায্য করেছিলেন। কন্টেন্ট নির্মাতা বেথ বলেন, 2023 সালের আগস্টে আমার দাদা মারা যান। আমার দাদি জানতে যাওয়ার জন্য হোটেল বুকিং করেছিলেন। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল না। তবুও শেষ মুহূর্তে আমিও বুকিং করেছিলাম। আমরা একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম, যেখানে আমাদের পরিবার যেতে পছন্দ করত। তখনই আমাদের দেখা হয়। বেথ বলেন, আমি আগে একটি সম্পর্কে ছিলাম। আমার সে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এটি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছিল। আমি খুব খারাপ সময় পার করছিলাম, তাই নতুন করে কারোর সাথে প্রেম করার ইচ্ছে ছিল না। এ নিয়ে আমার কোনো প্রত্যাশাও ছিল না, তাই আমি আর কখনো কারোর সাথেই কথা বলতে চাইনি। তারপরই দেখা হলো গ্যাব্রিয়েলের সাথে। আমরা যখন রেস্তোরাঁয় ছিলাম, তখন আমি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কারণ আমি কিছুই খুঁজছিলাম না। কিন্তু গ্যাব্রিয়েল আমার সাথে কথা বলার চেষ্টা করতে থাকেন। আমাকে জিজ্ঞেস করেন, আমি কি আগে কখনো হাসতাম, কারণ আমার মুখের অভিব্যক্তি খুব খারাপ ছিল। আমার সম্পর্কে তার ধারণা হয়েছিল আমি খুব রুক্ষ ও নির্জীব মানুষ। বেথ বলেন, 3য় রাতে খাওয়ার জন্য তিনি আমাকে বাইরে নিয়ে যান। এরপর প্রতিদিন কাজ শেষ হওয়ার পর রাতে আমরা দেখা করতাম, কিন্তু আমি বাড়ি ফিরে আসার 2 সপ্তাহ পর আমি একা 5 দিনের জন্য আবার গ্রিসে যাই। তিনি তখনও হোটেলে কাজ করছিলেন। রাত 2টার সময় ম্যানচেস্টার থেকে জানতে যাওয়ার জন্য সকাল 6টার একটি ফ্লাইটের টিকিট কিনেছিলাম। আমি তাকে অবাক করে দিয়েছিলাম, কারণ তিনি জানতেন না যে আমি যাচ্ছি। 2 সপ্তাহ পর যখন প্রথমবার ফিরে আসি, তখন তিনি আমাকে তার বান্ধবী হতে বলেছিলেন, কিন্তু দীর্ঘ দূরত্বের কারণে আমি কিছুটা অনিশ্চিত ছিলাম, কিন্তু আমি হ্যাঁ বলেছিলাম। আমাকে জানতে গ্যাব্রিয়েল আমার পরিবারের সাথে দেখা করতে চেয়েছিল। আমার পরিবার তাকে দেখার পর পছন্দ করলো, যদিও এটাই হওয়ার কথা ছিল।
এই দম্পতি এখন যুক্তরাজ্যে একসাথে থাকেন। বেথের বাবা একজন অনেক বড় কোটিপতি ব্যবসায়ী। গ্যাব্রিয়েল বেথের বাবার স্ক্যাফোল্ডিং ব্যবসায়ে কাজ করেন। বেথ বলেন, আমি অক্টোবরে আমার মা ও দাদির সাথে গ্রিসে ফিরে যাই। আমি ওয়েট্রেসের চাকরি ছেড়ে দিয়ে তখন পুরো 1 সপ্তাহের জন্য সেখানে চলে যাই। গ্রীষ্মকাল শেষ হওয়ার পর গ্যাব্রিয়েল আমার বাবার সাথে দেখা করার জন্য আমার সাথে ইংল্যান্ডে ফিরে যান। আমরা নভেম্বরে গ্রিসে ফিরে আসি। আমরা জানতেতে একটি বাড়ি পাই। তারপর ক্রিসমাসের পর আমরা যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই, কারণ শীতকালে সেখানে চাকরি খুঁজে পাওয়া আমার পক্ষে সত্যিই কঠিন ছিল। আমরা উভয়ই গ্রিসে থাকার চেষ্টা করেছিলাম। আমরা এখানে থাকতেই বেশি পছন্দ করি। তার সাথে পরিচয় হওয়ার মাত্র 2 মাস পর আমি এখানে চলে এসেছি, কিন্তু আমি জানতাম এমন কিছু একটা হওয়ারই ছিল। আমি মোটেও আশা করিনি একজন গ্রিক পুরুষের সাথে আমি থাকব। আমি আমার মা, দাদি ও আমার চাচাতো ভাইয়ের সাথে ছুটি কাটাতে এসেছিলাম, কিন্তু সবকিছু দ্রুত ঘটে গেল। বেথ বলেন, তিনি 2012 সাল থেকে তার পরিবারের সাথে জানতে বেড়াতে যেতেন। ছোটবেলায় গ্যাব্রিয়েলের সাথে তার আগেও দেখা হয়েছিল, কিন্তু তাকে তিনি চিনতে পারেননি। বেথ তার ও গ্যাব্রিয়েলের গল্পটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি ভিডিও 5 লাখের বেশি ভিউ হয়েছে। তার পোস্টে একজন মন্তব্য করেছেন, গ্রিক পুরুষরা আলাদা, তোমরা চিরকাল একসাথে থাকবে। আরেকজন বলেছেন, তাকে বিয়ে করে গ্রিসে ফিরে যাও। তৃতীয় জন বলেছেন, আমি একটি সত্যিকারের প্রেমের গল্প দেখেছি। এদিকে ডেইলি স্টার ইউকে জানায়, বেথের স্বপ্ন সত্যি হয়েছে, তাই তিনি বিশ্বাস করেন তিনি তার আত্মার সঙ্গী খুঁজে পেয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, গ্রিক পুরুষদের একটি নির্দিষ্ট জেনেসাইস কই আছে, যা তাদের ব্রিটিশ প্রতিপক্ষদের থেকে আলাদা করে। তিনি বলেন, আমার অবশ্যই মাম্মা মিয়ার গল্প ছিল। আমার সব বন্ধুরাও এটাই বলেছিল। আমাদের সম্পর্ক আরো ভালো হচ্ছে। দেখা হওয়ার পর থেকে আমরা একদিনও আলাদা হইনি। সে আমার জীবনের ভালোবাসা, বলেন বেথ।